বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি এই মেশিনে কী কী অপশন আছে। খুব ভালো অপশন রয়েছে, ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট দেখুন, এখান থেকে দেখাই। তো আজকে রয়েছি দোকানে, আর এখন আমি দোকান থেকে কিছু কিছু বন্ধুদের জন্য, যারা বুঝতে পারছে না, যাদের অসুবিধা হচ্ছে, তাদের জন্য কিছু কিছু বক্স তৈরি করছি এবং কিছু কিছু অ্যাম্পলিফায়ার রেকমেন্ড করছি। তো আজকে আমি দেখুন পেছনে দুটো বক্স রেডি করেছি, এর ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আনছি। আর এই বক্স দুটো বাজানোর জন্য আমি কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা বন্ধুকে রেকমেন্ড করেছি। তো এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এমপ্রো কোম্পানির একটা অ্যাম্পলিফায়ার। তো দেখতে পাচ্ছেন মডেল নাম্বার DRS 1200। দেখুন অনেক অ্যাম্পলিফায়ার রয়েছে, বাট একটা প্রবলেম কিন্তু অনেকে আছে এবং অনেকেই সেই প্রবলেমটা ভুল করছে। কীরকম প্রবলেম? হয়তো কেউ দুই দিকে চারটে 8টা স্পিকার বাজাচ্ছে, সেক্ষেত্রে কানেকশন চাইছে কিন্তু 1 ohms, কিন্তু কিছু কিছু অ্যাম্পলিফায়ার ইউজ করছেন যেখানে কিন্তু 1 ohms অপশানটা নেই। তো আজকে এই মেশিনটার মধ্যে 1 ohms অপশান আছে, যার জন্য এই মেশিনটা কিন্তু স্পেশাল। আর আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি, অর্থাৎ স্ট্রেঞ্জার 1000 মেশিনে কিন্তু 1 ohms অপশানটা এখন আছে। আপনাদেরকে এর আগে আমি রিভিউ দিয়েছি, এক ভাইকে বিক্রি করেছিলাম। তো আজকে এক বন্ধুর জন্য আমি এই DRS 1200 অ্যাম্পলিফায়ারটা রেকমেন্ড করেছি। তো চলুন বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি এই মেশিনে কী কী অপশান আছে। খুব ভালো অপশান রয়েছে। ফার্স্ট দেখুন, এখান থেকে দেখাই। তো ফার্স্ট এই অপশানটা হচ্ছে, মানে এই ভলিউমটা হচ্ছে মাইকের ভলিউম, ঠিক আছে। তো মাইক বলতে যদি একটা অ্যাম্পলিফায়ার দিয়েই আপনারা কোনো অনুষ্ঠানে যান, সেখানে হাঁকাহাঁকির প্রয়োজন, তার জন্য এই মাইকের ভলিউমটা রয়েছে। পেছনে ইনপুট রয়েছে মাইকের একটা। এরপরে 2 নম্বরে থাকছে অক্স লাইন, অর্থাৎ ইনপুট দেওয়ার জন্য। তো অক্স 1 অক্স 2 যেমন আউজ আড়াইশো মেশিনে থাকে, এখানে একটাই অক্স লাইন দিয়েছে, মানে একটা ইনপুট আপনারা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন এখানে 3টে ভলিউম নব রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে বেস, এটা বেসের জন্য, এটা হচ্ছে মিডের জন্য, আর এটা হচ্ছে টেরিবেল অর্থাৎ টুইটারের জন্য। তো এর পাশে দেখুন দুটো পুশ সুইচ আছে, এই দুটোর কাজ আপনাদেরকে বলে দিচ্ছি। এই পুশ সুইচটা যদি তোলা থাকে ওপর দিকে, তাহলে দেখুন ফ্ল্যাট মোডে চলবে, অর্থাৎ এই যে বেস এবং টেরিবেল, এই দুটো কিন্তু টেরিবেল, এই 3টে কিন্তু কাজ হবে না যদি ওপর দিকে তোলা থাকে। যদি এটা প্রেস করা থাকে তাহলে এটা ইকুয়ালাইজার সেকশনে পড়ে গেল, অর্থাৎ বেস মিড টেরিবেল 3টে কাজ হবে। তো তোলা থাকে কখন? সাপোজ মনে করুন আপনারা হয়তো মিক্সার দিয়ে বেস মিড টেরিবেলটাকে মেনটেন করছেন, সেক্ষেত্রে এখানে আর 3টে কাজে লাগবে না, তাহলে এখন আপনারা এটা তুলে রাখবেন। আর যখন এই অ্যাম্পলিফায়ারের এই 3টে অপশন কাজে লাগাবেন, তখন কিন্তু এটাকে প্রেস করে রাখবেন, ঠিক আছে। এরপর ডান দিকে দেখুন, মিলন দেখাও, স্পিকার অপশন এবং এখানে রয়েছে হর্ন, অর্থাৎ এই যে পুশ সুইচটা, এই সুইচটা স্ট্রেঞ্জার 701 থাকে। এটা হচ্ছে যদি পুশ করা থাকে তাহলে স্পিকারে জ্বলবে, অর্থাৎ স্পিকারে লাইটটা জ্বলবে, মানে স্পিকার বাজানোর জন্য আপনারা টিপে রাখবেন। আর যদি চঙের লাইনে দেন, অর্থাৎ চং বাজান, তাহলে এটা ওপর দিকে তোলা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে একটা সুন্দর পাওয়ার সুইচ আছে, আর ওপরে 3টে সিগন্যাল আছে। একটা পাওয়ার, অর্থাৎ পাওয়ার দিলে পাওয়ার লাইটটা জ্বলে উঠবে। টেম্পারেচারের জন্য একটা রয়েছে, অর্থাৎ মেশিন যদি হিট হয়ে যায়, অনেকগুলো হয়তো বাজছে, সেক্ষেত্রে যদি মেশিনটা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তাহলে কিন্তু এই টেম্পারেচার লাইটটা জ্বলবে। এরপর আসছে রিসেট, অর্থাৎ মেশিনের কোনো প্রবলেম হলো, হয়তো টেম্পারেচারে রয়ে গেলে মেশিনটা চালু হচ্ছে না, তখন আমরা মেশিনটাকে পাওয়ার অফ করে পেছনে একটা রিসেট সুইচ আছে, আমি দেখিয়ে দেবো, সেটা যদি টিপে দেন তাহলে কিন্তু এটা রিসেট সিগন্যালটা জ্বলে গেলে সেই সুইচটা টিপতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো এই হলো সামনের পোর্শন, এবং এখানে কিন্তু হাওয়া পাসের জন্য সুন্দর একটা গ্রিল দেওয়া রয়েছে, খুব সুন্দর লুকিং করেছে এই DRS 1200। আর দাম কিন্তু সাধ্যের মধ্যে, আপনারা ডিসক্রিপশন নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে দামটা শেয়ার করব। এরপর আসা যাক পেছনে কী কী অপশান আছে। 4 ohmসে কানেক্ট করবেন, ঠিক আছে। যদি আপনারা 4টে স্পিকার কানেকশন করেন বাজান এই লাইন থেকে, তাহলে আপনারা 2 ohmসে কানেকশন করবেন। যদি আপনারা 4-এর বেশি স্পিকার, অর্থাৎ 6টা বা 8টা স্পিকার কানেক্ট করতে চান, তাহলে আপনারা 1 ohmসে কানেক্ট করবেন। তো এক্ষেত্রে দেখুন আমার সামনে যে দুটো বক্স রয়েছে, এই বক্স দুটোতে 3টে স্পিকার রয়েছে, তাহলে কটা হচ্ছে 6টা স্পিকার 350 ওয়াট দিয়েছি। তো 6টা স্পিকার মানে কি? তাহলে সেটা 4 ohmসে ম্যাচ করছে না, 2 ohmসে ম্যাচ করছে না, তাহলে 1 ohms চাইছে। হিসেব মতো 8টা স্পিকার দিলে 1 ohmসে ভালো পারফরমেন্স করে। আর যেহেতু এখানে 4-এর বেশি স্পিকার আছে, অর্থাৎ 6টা আছে, আমি 1 ohmসেই চালাবো। আর যেহেতু এই অ্যাম্পলিফায়ারটাতে, অর্থাৎ স্ট্রেঞ্জার 1000 এবং DRS 1200, এই অ্যাম্পলিফায়ারটাতে 1 ohms অপশান রয়েছে, সেই জন্য এই অ্যাম্পলিফায়ারটাই কিন্তু এই বক্স দুটো বাজানোর জন্য রেকমেন্ড করেছি। এরপর এদিকে দেখুন একটা রয়েছে আর্থিং কানেক্টর, ঠিক আছে, যদি শর্ট লাগে তখন এই আর্থিং কানেকশনটা করতে হয়। আর যেটা বলছিলাম ফার্স্টে যে রিসেট, এই হচ্ছে রিসেট সুইচ, অর্থাৎ মেশিন ওভারলোড হলো বা টেম্পারেচার দিয়ে দিল, সেক্ষেত্রে রিসেট সুইচ প্রেস করলে কিন্তু মেশিনটা আবার নর্মাল মোডে চলে আসবে। আর একটা খুব ভালো কিন্তু ফ্যান রয়েছে 24 ভোল্টে, দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ফ্যান দেওয়া রয়েছে এবং বাতাসটা খুব জোর বের হয়। তো মেশিন কিন্তু মোটেই হিট হয় না, কারণ ফ্যানটা কিন্তু খুব ভালো,
ঠিক আছে। তো যাই হোক, আর এখানে দেখিয়ে দিই লাইন আউট, অক্স, মাইক এগুলো সব জানেন। মাইক মানে সামনে যে মাইকের ভলিউমটা ছিল না, এটা হচ্ছে সেই মাইকের ইনপুট, অর্থাৎ এখান দিয়ে মাইক্রোফোন হাঁকাকির জন্য আপনারা দিতে পারেন। আর একটাই মাত্র অক্স লাইন রয়েছে, সেটা হচ্ছে এটা দিয়ে আপনারা ইনপুট দেবেন, অর্থাৎ মিক্সার থেকে আউটপুট নিয়ে এখানে ইনপুটটা দেবেন। আর এটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ মেশিন থেকে মেশিনে যদি সাউন্ড নিয়ে যেতে চান, সিরিজ করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে লাইন আউট থেকে অন্য অ্যাম্প্লিফায়ারে এই সেম সাউন্ড দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর নিচে দেখুন একটা প্যানেল রয়েছে, এখানে লেখা আছে কমন 70 ভোল্ট এবং 100 ভোল্ট। অর্থাৎ এর কি কাজ? কমন 70 ভোল্ট 100 ভোল্টের কাজ আপনারা সকলেই জানেন, তবুও আমি বলে দিচ্ছি। লাইনে যদি চং বাজানো হয়, অর্থাৎ সাপোজ ধরুন এটা 1200 ওয়াট আরএমএস পাওয়ার আছে, তো এই অ্যাম্প্লিফায়ারে কতগুলো চং বাজতে পারে? যদি আপনারা 15টা চং দেন, 15 থেকে 20টা চং, ঠিক আছে, 20টা চং যদি আপনারা 60 ওয়াটের ইউনিট দেন, তাহলে 6 দুগুণে 1200, মানে 20টা চং কিন্তু খুব পারফেক্টলি বাজবে। 15টা দিলে আওয়াজটা জোর হবে, একটু মেনটেন করে বাজাতে হবে। এবারে কথা হচ্ছে, ধরুন সামনাসামনি আপনি চং দিয়েছেন, সেখানে আপনি 70 ভোল্টে দিয়ে দেবেন। হয়তো 15টা চং দিয়েছেন খুব সামনে, লোড নেই তারে বেশি, সেক্ষেত্রে আপনারা 70 ভোল্টে দেবেন। যদি আপনারা খুব লংয়ে দেন, মনে করুন কোনো একটা প্রোগ্রাম করছেন, বাঁদিক ডান দিক মিলে আপনাকে চং দিতে হবে, এদিকে 10টা ওদিকে 10টা দিয়েছেন, বাট চঙের লেন্থ অনেক বেশি, মানে তার অনেক ফেলেছেন, পরে চং দিয়ে চলে গেছেন, সেখানে অনেকটা দূরে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 100 ভোল্টে কানেকশন করবেন। এবং 100 ভোল্টে দিলে কী হবে, চঙের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, মানে চঙের জোর অনেক বেশি হয়। বাজিয়ে দেখলেই বুঝতে পারবেন 70 ভোল্টে এবং 100 ভোল্টের এটাই ডিফারেন্ট, ঠিক আছে। অর্থাৎ দূরে চং দিতে চাইলে 100 ভোল্টে দেবেন, কাছাকাছি চং থাকলে 70 ভোল্টে দেবেন। কখনো হয়তো 10টা চং বাজাচ্ছেন, সেক্ষেত্রে 70 ভোল্টে দিয়ে বাজাবেন, তাহলে চং কাটবে কম, এ হচ্ছে ব্যাপার। তো চলুন এবারে আমরা স্পেসিফিকেশনটা দেখে নিই এই অ্যাম্প্লিফায়ারের কী রয়েছে। তো মডেল নাম্বার DRS 1200, পাওয়ার আউটপুট রয়েছে 1200 ওয়াট আরএমএস, সেটা বলছিলাম 1200 ওয়াট আরএমএস। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে 50 থেকে 15,000 হার্জ, আর এসএন রেশিও রয়েছে 60 ডিবি, বাকি সব পার কনজামশন আর সব লেখা রয়েছে। মোটামুটি এই অ্যাম্প্লিফায়ার কিন্তু 1200 ওয়াট হিসাব করে আপনারা ইউজ করতে পারেন। আর একটা কথা বলে দিই, প্রত্যেকটা দেখুন পয়েন্ট করে করে এখানে এবং চিহ্ন দিয়ে দিয়ে প্রত্যেকটা সুইচের কার কী কাজ, আপনারা যদি এই ম্যানুয়ালটা পড়ে নেন তাহলে এ টু জেড বুঝতে পারবেন। আর কানেকশনের ব্যাপারটা যেটা আমি বলছিলাম আপনাদেরকে, দেখুন এখানে স্পিকার দিয়ে, হর্ন দিয়ে, হ্যাঁ, কোনটা কীভাবে কানেকশন করা হয় সব কিন্তু ডিটেলস এই ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে। আর এর সাথে কোম্পানি কিন্তু দেখি কি দিয়েছে, ওয়ারেন্টি কার্ড আছে একটা বন্ধুরা, দুটো ফিউজ দিয়েছে, ওকে, আর একটা কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে, দেখুন ওয়ারেন্টি কার্ড, এখানে ডেট অফ পারচেজ, অর্থাৎ আমি ডেটটা লিখে দেবো যে বন্ধুকে দেবো, ঠিক আছে, যে কোন ডেটে পারচেজ করেছে, এর কিন্তু ওয়ারেন্টি রয়েছে মেশিনের। তো যাই হোক, DRS 1200 একটি 1200 ওয়াট আর অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনারা বক্সের স্পিকারও বাজাতে পারবেন এবং চং অর্থাৎ হর্ন বাজাতে পারবেন। তো আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, আর এর নেক্সট ভিডিও আমি কিছুক্ষণ পরে শেয়ার করছি, অবশ্যই এটা ফুল ওয়াচ করবেন। আর যদি এমপ্রোর এই DRS 1200 অ্যাম্প্লিফায়ার আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা, এবং আপনাদের যদি দাম জানার প্রয়োজন থাকে, তাহলে আপনারা ডেসক্রিপশনের নাম্বারে অবশ্যই ফোন করবেন, আমি আপনাদের জন্য হেল্প করব। আর একটা কথা বলি, অনেকে বলবেন দাদা দামটা কত, কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর দাম অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে কেন বলি না, কারণ আমি এখন হচ্ছে নভেম্বর মাস 2024 সাল, আমি এখন দাম বললাম একটা, কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা দেখা গেল 25 সালে জানুয়ারি মাসে কি ফেব্রুয়ারি মাসে দাম 200 টাকা বেড়ে গেল। ওটা কেউ দেখছে, তখন সে বললো কেন দাদা তুমি তো এই দাম বলেছিলে, এখন আবার 200 টাকা বাড়িয়ে বলছো কেন? এই একটা প্রবলেম হচ্ছে, যার জন্য এই ভিডিও তো মানুষ দেখবে দীর্ঘদিন, যার জন্য দামটা আমি যখন যেই মুহূর্তে যেরকম রেট থাকবে সেই মুহূর্তে আমি সেই রেটটা আপনাদেরকে বলবো, আপনারা ফোন করবেন, অবশ্যই আমি ফোনে রিপ্লাই দেবো। আর একটা কথা বলি, যদি আপনারা এই মেশিন আমার কাছ থেকে নেন, আপনাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেটা মার্কেটে পাবেন না। আজ ভিডিওটা শেষ করলাম, দেখাবেন এই ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।